ইংরেজিতে একটি কথা আছে, হিস্টোরি রিপিট ইটসেলফ। এদেশে জয়চাঁদ থেকে যোগেন মণ্ডল যারা জিহাদিদের সঙ্গ দিয়েছে তাদের অন্তিম পরিণতি কি হয়েছে বাঙালি হিন্দু হয়তো আজ ভুলে গেছে। 1920 সালে পূর্ববঙ্গে বসবাসকারী বাঙালি হিন্দুদেরকে যদি আপনি বলতেন আগামী 20 বছরের মধ্যে এদেশ ভাগ হয়ে পাকিস্তান তৈরি হয়ে যাবে, তাহলে আপনার কথা শুনে তারা তখন ঠাট্টা তামাশা করত। 1950 সালে পূর্ব পাকিস্তানের কোনো হিন্দুকে যদি বলা হতো আগামী 20 বছরের মধ্যে তাকে সব কিছু হারিয়ে উদ্বাস্তু হয়ে ভারতে পালিয়ে যেতে হবে, তাহলে সেই কথা শুনে সেও ঠাট্টা তামাশা করত, মশকরা করত। আর আজ 2025 সালে বসবাসকারী পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুদেরকে যদি আপনি বলেন যদি এভাবেই চলতে থাকে তাহলে আগামী 25 বছরের মধ্যে আপনারা এখানে সংখ্যালঘু হবেন এবং আপনাদেরকে আপনার মা বোনেদের ইজ্জত বাঁচানোর জন্য এবং ধর্ম বাঁচানোর জন্য পশ্চিমবঙ্গ ছেড়ে পালিয়ে যেতে হবে, তাহলে আজও পশ্চিমবঙ্গে বসবাসকারী বাঙালি হিন্দুরা আপনাকে নিয়ে ঠাট্টা তামাশা করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে। তবে বিশ্বাস হোক বা না হোক এটাই বাস্তব। ক্যানিং, উস্তি, বাদুরিয়া, মুর্শিদাবাদ, ধুলাগড়, সন্দেশখালী, বেলডাঙ্গা, শ্যামপুর, মহেশতলা, গুলশান কলোনি, শামশেরগঞ্জ এসব তারই উদাহরণ। 1947 সালে পূর্ববঙ্গে বসবাসকারী হিন্দুর সংখ্যা ছিল 30%, আজ তারা 7%। 1947 সালে পাকিস্তানে বসবাসকারী হিন্দুর সংখ্যা ছিল 10%, আজকে তারা 1%। 1947 সালে জম্মু কাশ্মীরে বসবাসকারী হিন্দুর সংখ্যা ছিল 10%, আজকে সেখানে হিন্দু শূন্য। দেশভাগের আগে পশ্চিমবঙ্গে হিন্দুর সংখ্যা ছিল 85%, আর আজ তারা 65%। দ্রুত কমছে হিন্দুর সংখ্যায়। এভাবেই যদি চলে তাহলে আগামী 25 বছর পরে পশ্চিমবঙ্গে হিন্দুরা হবে সংখ্যালঘু। তাহলে বাঁচার পথ কি? বাঁচার একটাই পথ, তা হলো ঐক্যবদ্ধ হওয়া এবং সংঘবদ্ধ হওয়া। ভোট ভিখারি রাজনৈতিক দলগুলি ছলে বলে কৌশলে হিন্দুদেরকে ভাগ করে রাখতে চায়। ফলে হিন্দুরা সংখ্যায় 65% হয়েও বিভিন্ন দলে বিভক্ত। বিপরীতে মুসলমানরা কোনো ভোট ভাগাভাগি করে না। মুসলমানরা ভাতা, ভর্তুকি, দেশ, রাজ্য, সমাজ দেখে ভোট দেয় না, তারা ভোট দেয় মজহব দেখে। তাই তারা সংখ্যায় কম হয়েও মাত্র 35% হয়ে একটি সম্প্রদায় যদি ঐক্যবদ্ধ হয়ে একটি সরকারকে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে হিন্দুরা 65% হয়েও তা কেন পারবে না?